নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখো প্লেটে দেখতে পাচ্ছ পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো আমি কেটে কুচিয়ে রেখেছি। আর একটু কড়াইতে বেশি পরিমাণ তেল দিয়ে আমি সমস্ত কিন্তু কেটে রাখা পেঁয়াজ, রসুন আর টমেটো, লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম 2 চামচ মতো জিরে আর 2 চামচ ধনে দিয়ে এবার কিন্তু এটাকে বেশ একটু ভাজা ভাজা করে আমি এটা তুলে নেবো একটা মিক্সিং বলে। আর তারপরে ওটাকে আমি বেটে রাখবো। এদিকে দেখো সেই যে ভেজে রাখা তেল অবশিষ্ট ছিল তার মধ্যেই আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি বেটে রাখার মশলার অর্ধেকটা দেব। যতটা করেছি ততটা দেবো না, অর্ধেকটা দেব। তোমরা চাইলে পুরোটা দিতে পারো, কিন্তু খুব বেশি মশলা হয়ে যাবে, তার জন্য বাটার পরে দেখলাম অনেকটাই মশলা হয়েছে, তার জন্য কিন্তু আমি মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এই যে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা এগুলোকে ভেজে বাটলাম, তার কারণ হলো এত সুন্দর একটা স্মেল বেরায় এই ভেজে বাটলে, যে তরকারিটাই আমরা করি না তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দেখো আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে, আর মশলা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই দেখো একদম জ্যান্ত মাছ। দাদাভাই একদম জ্যান্ত মাছ রিং পিস করে এনেছে বড় বড়, যেহেতু আমি বড় পিস খেতে ভালোবাসি তো তা সবসময় দাদাভাই বড় বড়ই মাছ নিয়ে আসে। তো কাঁচা মাছগুলোই কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে একবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর এই মাছের ঝোলটা বন্ধুরা জাস্ট দুর্দান্ত দুর্দান্ত হয়। তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করো, তারপরে আমাকে কমেন্টে জানিও তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। জাস্ট খেতে অসম। শুধু এই মাছের ঝোলটা দিয়েই কিন্তু তোমরা একদম ভাত খেয়ে উঠে যেতে পারবে, আর কোনো আষ্টে গন্ধ বা কিচ্ছু লাগবে না, জাস্ট কিন্তু দারুণ। আর নামানোর সময় এর মধ্যে আমি দিয়ে দেবো খালি ধনেপাতা একটু ছড়িয়ে। আর আলু দিয়েছি, যেহেতু মাছের ঝোলে আলু দিলে আলুটা খেতে ভালোই লাগে, তার জন্য কিন্তু আমি আলু দিয়েছি, তোমরা আলুটা স্কিপ করতে পারো। আর দেখো আমার মাছের ঝোল একদম রেডি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।